হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করা যায়। তো ভাবলাম যে আপনাদের সাথে আমি 200 টাকা ফুড চ্যালেঞ্জ করে দেখি। এটা আমার গ্রামের বাড়ি, রাজবাড়িতে। তো এখানে সব কিছুরই দাম অনেক রিজনেবল। তো ভাবলাম দেখা যাক রাজবাড়িতে আমি 200 টাকায় কী কী খেতে পারি। আপনারা কি জানেন রাজবাড়িকে দ্য সিটি অফ রেল বলা হয়? তো আমি প্রথমেই 200 টাকা নিয়ে চলে গেছিলাম মৌবনে, এটা পান্না চত্বরে, ইংলিশ মার্কেটে। তো এখানে যে আমি একটা চিকেন ফ্রাই আর নুডলস অর্ডার দিয়েছিলাম। চিকেন ফ্রাইটার দাম ছিল 30 টাকা এবং নুডলসটার দাম ছিল 40 টাকা। তো এটার টেস্ট অনেক মজা, দাম হিসাবে বেশ ভালো। তো এখানে আমার 70 টাকা খরচ করার পর আমার কাছে বাকি ছিল 130 টাকা। সেটা নিয়ে আমি ভাবছিলাম যে নেক্সট কী খাওয়া যায়। তো আমি পান্না চত্বরের মক্তব স্কুলের ওইখানে চলে যাই। সেখান থেকে আমি 20 টাকা দিয়ে ভেলপুরি নিয়ে নিই, যেখানে আমাকে 4 পিস ভেলপুরি দেওয়া হয়েছিল। আর সত্যি বলতে এখানকার ভেলপুরিটা অনেক মজা ছিল। তো ভেলপুরি খাবার পর আমি নানু টাওয়ারের নিচে এই মামাটার কাছে আসি। উনি দেখছিলাম সোডা বিক্রি করছিল। আমি একটা লেমন সোডা নিই, যার দাম ছিল 20 টাকা। তো মামাটা অনেক ভালোভাবেই এটা বানাচ্ছিল, দেখতেও বেশ ভালোই লাগছিল আর খেতেও বেশ ভালোই ছিল। তো সোডা খাবার পর আমার কাছে ছিল 90 টাকা। তো কি খাবো ভাবছিলাম, তারপর ভাবলাম রাজবাড়িতে খাবো আর যদি মিষ্টি না খাই তাহলে তো সেটা হয়ই না। কারণ আপনারা হয়তো জানেন না রাজবাড়ি মিষ্টির জন্য বেশি বিখ্যাত। তো এখানে আমি 60 টাকার মিষ্টি নিয়েছিলাম। তো আমার ফ্রেন্ডের সাথে যেহেতু আমি শেয়ার করেছিলাম তাই আমাকে 30 টাকা দিতে হয়েছিল। তো বাকি ছিল আমার কাছে 60 টাকা। সেটা নিয়ে আমি চলে যাই পান্না চত্বরে বার্গার বাজে। কিন্তু তখন সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য আমি আর এখানে খাইনি, বার্গারটা পার্সেল নিয়ে আসি। আর এইভাবেই আমি আমার 200 টাকা ফুড চ্যালেঞ্জ শেষ করি। তো ফুড চ্যালেঞ্জ শেষ করার পর আমি চলে যাই কিছু বাজার করতে। এখানে আমি কিছু সবজি কিনি, যার জন্য আমি সবজি বাজারে চলে গেছিলাম। সেখান থেকে আমার প্রয়োজনীয় সব সবজি কিনে কিছু ফলও কিনি। তারপর আমি কিছু জুতা দেখেছিলাম, কিন্তু আমার তেমন ভালো লাগেনি, তাই কিনিনি। তারপর চলে গেছিলাম কাপড় বাজারে, সেইখান থেকে দরকারি কিছু কাপড় কিনি। তো কাপড় কেনা শেষে আমি চলে যাই লেজের দোকানে। এখান থেকে আমি আমার জামার কিছু লেজ কিনেছিলাম। তারপর একটা মজু খেয়ে আমি বাসায় চলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।